আমরা দুটো মানুষকে সবসময় দেখতে পাই। এক হচ্ছে যারা কিনা বলে যে जिंदगी ना मिलेगी दोबारा, ऐसा कुछ बोलते हैं ना, जिंदगी ना मिलेगी दोबारा। যে জীবনটা একবারই পেয়েছো, এনজয় করে কাটিয়ে দাও। জীবনটা একবারই এসেছে, এটাকে উপভোগ করো। এরকম কিছু মানুষ আছে, মানে তারা প্রেজেন্টকে নিয়ে বাঁচে। আজকে যেটা হচ্ছে সেটা নিয়েই চলো, আগামী দিন তো থাকবোই না, এরকম একটা ব্যাপার। তো সেই মানুষগুলোর সম্বন্ধে, এবং যারা বলে যে না আমরা ফিউচারকে নিয়ে ভাবি, আমরা ফিউচারটাকে, মানে অনেকে বলে না যে দরকার নেই বাবা এত কেন মানে খাবো, এত কেন ইয়াসি করব, আগামী দিনের জন্য স্টকে রেখে দিই, আগামী দিনের জন্য আমাদের বাঁচতে হবে বা বাঁচার জন্য কিছু সঞ্চয় বা কিছু করি না বাবা, এরকম করব না। তো দুটো মানুষকে আমরা দেখতে পাই সমাজে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে দেখুন, দুজনের দিকেই ঠিক। আজকে সেটাই বলবো, কেননা একে অপরকে ভীষণ ব্লেমিং করা হয়। কেউ বলে যে না প্রেজেন্টকে, মানে যারা বলছে যে প্রেজেন্টকে নিয়ে বাঁচতে হবে তারা, মানে তারা সঠিক নয়, এবং যারা বলছে যারা ফিউচার নিয়ে বাঁচে তারা সঠিক নয়। তো আমার মনে হয় দুজনকে রেসপেক্ট করা উচিত। দুজনের ধারণাটা আমার দিক থেকে মনে হয় একদম ঠিক। কারণ যারা প্রেজেন্টকে মানে প্রায়োরিটি দেয়, যে আগামী দিনে কি হবে জানি না, বাঁচবো কি না ঠিক নেই, তো আজকেই জীবনটাকে উপভোগ করে নিই, আজকে যেটা করার করে নিই, খেয়ে নিই, পরে নিই, ঘুরে নিই, মস্তি করে নিই, তো লোককে খারাপ কথা বলে নিই, এটাও বলে দিলাম, ইনক্লুড করলাম। তো মানুষ মানে এটাই করে। তো আজকের ডেটে কথা ভেবে, মানে আগামী দিন আমি বাঁচবো না সেই ভেবে সে যা খুশি তাই করতে থাকে। সেটাও ঠিক, হয়তো মানে মানুষের তো এখন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেটা হতেই পারে, মেবি হতেই পারে, এটা হচ্ছেও আজকাল, তাই না? তো এটা দেখুন অ্যাকসেপ্টেবল, যে এটাও হতে পারে যে কালকে থাকবো কি না। তো জীবনটাকে সত্যি একটু ভালো কিছু করে, খারাপটা না কিন্তু ভালো কিছু করে জীবনটাকে উপভোগ করুন। এটাই হচ্ছে বলার। তো সবটাই ভালোটা এটাও নেওয়া যায়। সেকেন্ড হচ্ছে যারা ফিউচার, যে এখন আমরা এসব করবো না, আগামী দিনের জন্য বাঁচবো, যে কিছু সঞ্চয় করতে হবে, ভালো হয়ে সমাজে চলতে হবে, বা সে মানে সব কিছু একটা মানে যে বেঁচে থাকার যে আশা, যে আগামী দিন আমরা বাঁচবো, এবং সেগুলো সেটা সম্মান হোক, সেটা পুঁজি হোক, সব কিছু স্টকে রাখার চেষ্টা করে। তো দেখুন তার ধারণাটাও ভুল নয়, কেননা যারা বলছেন যে আমরা প্রেজেন্টকে নিয়ে, তারা যদি বেঁচে গেলেন, মরলেনই না, তার মানে কি তখন আপনাকে ফিউচারটায় কষ্ট পেতে হবে? যদি কিছু না সঞ্চয় করেন বা কিছু ভালো কাজে না করেন, তার জন্য আপনাকে ভুগতে হবে ইন ফিউচার। তো দুটোই কিন্তু আমার কাছে ঠিকই আছে। তো ব্লেমিং করে কাজ নেই। আমি দেখেছি অনেক মানুষকে ব্লেম করতে, যে দূর ওর কথা ছাড়তো, যে ও শুধু বলে ফিউচারের জন্য মানে রেখে দিচ্ছি, বাঁচবো কিনা ঠিক নেই। তো একে অপরকে ব্লেম করতেই থাকে। তাই আমার মনে হলো দুজনের জায়গাতেই ঠিক, দুজনের জায়গাতে ঠিক। তো এটা আমি নিয়ে মারপিট না করে আমার মনে হয় সামনের দিকে এগিয়ে যান, নিজের চিন্তাধারাকে বজায় রেখে মানে সঠিক কাজ করে সামনের দিকে এগিয়ে যান। এটাই আমার মনে হয় ভালো হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।